স্বর্গের বাবা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর একটা সময় এবং সুন্দর দিন তুমি আজ আমাদেরকে দিয়েছ। আজকে ধন্যবাদ করি তোমার পরাক্রমের জন্য, যে দিয়াবল তোমার স্তুতি, তোমার আরাধনা করার জন্য বাধা অনেক দিয়েছে, কিন্তু তোমার পরাক্রম আজকে আমাদেরকে এখানে এনেছে, যে তোমরা সেই রবিবার, সেই তোমার দিনে আজকে আমরা একসঙ্গে কয়েকটা ভাই বোন মিলে তোমার আরাধনা প্রশংসা করতে পারছি। আজকে ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে একত্রিত করেছো এবং এই সহভাগিতা দিয়েছো। প্রভু গো, আজকে আরাধনার মাধ্যম থেকে তোমার সঙ্গে সময় কাটালাম, আমরা খুব আনন্দিত, এবং সেই আরাধনার মাধ্যমে তুমি আমাদেরকে সকলকে আশীর্বাদ করেছো, তোমায় ধন্যবাদ করি। এখন তুমি আমাদেরকে বাক্য আলোচনা হবে প্রভু, তোমার সেই জীবন্ত বাক্য, যে বাক্যেই প্রভু আমাদের নূতন জন্ম হয়েছে। আর সেই বাক্য যেটা তুমি আজকে আমি গৃহেতে ঘরে পড়ছিলাম, তুমি শেখালে, সেটাই আজকে আলোচনা করব প্রভু, এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে চলতে শেখাও, আর আমাদেরকে সেই বাধ্য সন্তান হতে সাহায্য করো প্রভু, যেন আমরা তোমাকে পেতে পারি। কারণ আমাদের লক্ষ্য আর এই জগৎ নয়, আমাদের লক্ষ্য তুমি, যেন আমরা তোমাকে পেতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদেরকে তুমি সুস্থির রাখো আমাদের হৃদয়কে। যে বাক্য আজকে হবে, সেই বাক্য আমাদের হৃদয়ে বুনতে এবং অঙ্কুরিত হতে সাহায্য করো, যেন শয়তান এই বাক্য চুরি করে না নিতে পারে প্রভু। তোমাদের সঙ্গে থাকো। সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। হেডিং হচ্ছে যিশু আর একজন রোগীকে সুস্থ করেন, উপদেশ দেন। খুব সকলেরই আমাদের জানা, এর মধ্যে দিয়ে আমরা বাক্যের নিগূঢ়ত্ব দেখব। ইহার পরে যিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেজদারের নিকট একটি পুষ্করিণী আছে। পুষ্করিণী মানে পুকুর, আমরা সবাই জানি। ইব্রীয় ভাষায় সেটির নাম হয়েছে বৈথে সদা। তাহার 5টি চাঁদনি ঘাট আছে, মানে চাঁদনি মানে রূপোর ঘাট ছিল। সেই সকল ঘাটে বিস্তর লোক অন্ধ, খঞ্জ ও শুষ্কাঙ্গ পড়িয়া থাকত। তাহারা জলসঞ্চলনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জলকম্পের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বৎসরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হতে চাও? আমরা বিভিন্ন জায়গায় বাইবেলে দেখতে পাই, যিশু কখনো কাউকে সুস্থ করার আগে বা তার জীবনে কিছু করার আগে জানতে চাইতো যে তুমি কি এটা চাও। কারণ যিশু ঈশ্বর, তিনি ভালো মতোই জানেন যে 38 বছরের খঞ্জ এই বৈতসোজা পুকুরেতে যে পড়ে আছে, সে সুস্থতার জন্যই পড়ে আছে। তবু যিশু তাকে জিজ্ঞেস করছে, তুমি কি সুস্থ হতে চাও? আমরা যদি আরও দেখি, আমরা মার্কের 10 অধ্যায় 46 পদ দেখি, সেখানে একটা মানে অন্ধ ছিল। হ্যাঁ, 46 দিয়ে আমি বলছি। সেখানে অন্ধ ছিল, অন্ধর নাম হচ্ছে বর্তিমিও নামে একজন অন্ধ ছিল, এবং সে ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। এবং যখন নাসরতীয় যিশু যাচ্ছিল, যিশু যখন অনেক অলৌকিক কাজ করছে বলে তার পেছনে অনেক লোক থাকতো, এবং যখন যাচ্ছে সে পায়ের আওয়াজে সে বুঝতে পেরেছে কেউ না কেউ এসছে। সে তো অন্ধ, কিছু দেখতে পাচ্ছে না। সে তখন জিজ্ঞাসা করেছিল কে, এবং সে বলেছিল এটা নাসরতীয় যিশু যাচ্ছে। সে তখন ওই অন্ধ যিশুকে ডাকছিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো, তখন বলছে। তো ওই রকম যিশু তার কাছে এসেছিল তার ডাক শুনে। 51 পদে দেখো, 51 পদে যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? এখন প্রশ্ন, যিশু তো ঈশ্বর, সে কি চায় সে কি জানে না? তেমন ওই খঞ্জকেও জিজ্ঞেস করেছিল, তুমি কি সুস্থ হতে চাও? আবার এই অন্ধকেও জিজ্ঞেস করছে, তুমি কি চাও? আমি তোমার নিমিত্তে কি করিব? আমরা যদি যোহনের 2 অধ্যায় 25 পদে দেখি, সেখানে লেখা আছে যে তিনি আমাদের সমস্ত অন্তঃকরণ জানেন। তো সে সমস্ত অন্তঃকরণ জানা সত্ত্বেও
সে ওই অন্ধকেও জিজ্ঞাসা করছে তুমি কি চাও। এইখানে আমাদেরকে প্রভু শেখাচ্ছে যাচ্চা করা। মথির 7 অধ্যায় 7 পদে লেখা আছে যাচ্চা করো দেওয়া যাইবে। আমাদেরকে ঈশ্বরের কাছে যাচ্চা করতে হবে। ওই জন্য যিশু বলছে তুমি কি চাও। সে সবই জানে, চাইছে সে যেন আমার কাছে যাচ্চা করুক। যাচ্চা করলে ঈশ্বর শুনবে। এবার যখন বলল তুমি কি, এবার কি চাও, যাচ্চা করলো। এবার দেখো সে কি বলল, এই অন্ধ তাহাকে কইল রব্বুনি, মানে হে গুরু, যেন দেখিতে পাই। ওই 51 পদ, ওই মার্কের 10 অধ্যায় 51 পদ। রব্বুনি, হে গুরু, যেন দেখিতে পাই। এইবার আমাদেরকেও শিখতে হবে যে যাচ্চা করা তো আমি শিখলাম, যিশু চাইছে যেন আমরা যাচ্চা করি, আর সেটা মতি 7:7 লেখা আছে। কিন্তু যাচ্চার মধ্যেও কয়েকটা স্টেপ আছে। আমরা যাচ্চা করি, আমরা নর্মালি যাচ্চা করে নিই, মনে যা ইচ্ছে যাচ্চা করে নিই, কিন্তু যাচ্চা করে আমাদেরকে শিখতে হবে। আজকে এইখানে এই অন্ধ যে কোনোদিন যিশুকে দেখেনি, কিন্তু যিশুর কথা শুনেছে। সে যিশুর কথা শুনেছে, সে জেনেছে তার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে, এবং সে শুনেই বিশ্বাস করেছে। আর সে শুনে বিশ্বাস করেছে বলেই সে প্রথম তাকে সম্মানের সাথে বলেছে হে গুরু রব্বুনি। সে কিন্তু প্রথম যখন যিশু বলল যে তুমি কি চাও, সে কিন্তু প্রথমেই বলেনি যে আমি দেখতে চাই। সে প্রথমে সম্মান দিয়েছে। আজকে আমরাও যখন ঈশ্বরকে যাচ্চা করব, আমাদের ফার্স্ট স্টেপ হবে ঈশ্বরকে সম্মান দেওয়া। আজকে ওই জন্যে শোনা খুব দরকার আমাদের কাছে। আজকে ওই অন্ধ শুনেছিল যিশুর কথা, কেউ না কেউ ওকে বলেছে, সে মন দিয়ে শুনেছে, তাই বিশ্বাস এসেছে। আজকে আমাদেরও দরকার ঈশ্বরের বাক্য শোনা। কারণ রোমীয় 10 অধ্যায় 17 পদ বলছে শ্রবণ, খ্রিস্টের মানে বিশ্বাস শ্রবণ হইতে আসে, আর শ্রবণ কিসে বিশ্বাস আছে? খ্রিস্টের বাক্য হইতে। রোমীয় 10 অধ্যায় 17 পদ লেখা আছে। আর সেই জন্যেই ওই অন্ধ মন দিয়ে শুনেছিল বলেই সে যিশুকে দেখুক আর নাই দেখুক, সে আইডেন্টিফাই করে নিতে পেরেছিল যে তিনি সেই খ্রিস্ট। সেই জন্যে সে তাকে গুরু বলে সম্বোধন করেছিল। আর ঠিক যদি আমরা দেখি এই খঞ্জকে, এবার যোহনের 5 অধ্যায় 7 পদ দেখি, তাকেও যখন যিশু বলল তুমি কি সুস্থ হতে চাও, এবার 7 পদে সে বলছে রোগী উত্তর করিল মহাশয়। কারণ কেন মহাশয় বলল? সে যিশুর কথা আগে শোনেনি কোনোদিন। যিশু যে অলৌকিক কাজ করতে জানে সে জানেন, কিন্তু ওই অন্ধ শুনেছিল, সেই জন্য সে গুরুজি বুঝে গেছে। কিন্তু এ শুনেনি, তবু প্রথম সম্মান দিয়েছে মহাশয়। সে কিন্তু প্রথমেই তার সমস্যা বলেন। তেমনি আমরাও যেন প্রথম যখন ঈশ্বরের কাছে কোনো জিনিস যাচ্চা করব, সেই সম্মানের সহিত বলি। যাচ্চার মধ্যে প্রথম যেন রেসপেক্ট থাকে ঈশ্বরের প্রতি, যেন আমার চাই সেই জন্যই ঈশ্বরকে লিখি তা নয়, ঈশ্বরের প্রতি রেসপেক্ট থাকা দরকার। মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়, আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। সে তার মহাশয় বলে সে তার কষ্টটা বলছে ঈশ্বরকে। সে কিন্তু কি চাও বলাতে সে কিন্তু বলেনি আমি সুস্থ হতে চাই, যেমন অন্ধ বলেছে আমাকে আমি দেখতে চাই। এ বলছে এর কষ্টটা বলছে, এর কষ্টের যে আকুতি এবং এর কষ্টের মধ্যে যে নম্রতা ছিল, তাতেই ঈশ্বর এর যাচ্চা বুঝে গেছে। আর তখনই যিশু বলছে, যিশু 8 পদে, যিশু তাহাকে কহিলেন উঠো, তোমার খাট তুলিয়া লইয়া বেড়াও। এবার প্রশ্ন, এবার 9 নম্বরটা, তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগলো। এবার দেখো এই যাচ্চার মধ্যে প্রথম স্টেপ দেখলাম আমরা কি থাকবে? সম্মান দেওয়া ঈশ্বরকে। দ্বিতীয় স্টেপ থাকবে বিশ্বাস। যখন এই খঞ্জকে যিশু বলল উঠো, খাট তুলিয়া লইয়া বেরিয়া যাও, এই খঞ্জ কিন্তু একবারও যিশুকে প্রশ্ন করেনি যে আমি তো জন্ম থেকেই খঞ্জ, আমি কি করে উঠব, আমি তো উঠতে পারি না, বা সে তার পায়ে দিয়ে চেক করে দেখেনি। উঠো বলেছে মানে সম্পূর্ণ যিশুর উপর নির্ভর করেছে, আর সে সাহসের সাথে উঠেছে। দ্যাটস কল বিশ্বাস। এই রকম যাচ্চার মধ্যে আমাদের বিশ্বাস থাকাটাও দরকার, আর তবেই আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবো। আজকে যোহনের 11:40 তাই বলছে, যদি বিশ্বাস করো তবে মহিমা দেখতে পাবে। আজকে সেই খঞ্জ যিশুর যে উঠতে বলেছে, যিশুকে অবিশ্বাস করেনি, ভাবেনি যে কি পাগলার মতো হঠাৎ এলো বলে দিল উঠো তুমি খাট তুলিয়া বেরিয়ে যাও, তাকে সন্দেহ করেনি। এটা কি সম্ভব নাকি? 38 বছর পড়ে আছি আর উঠতে বলে উঠে পড়বো অমনি? সে একবারও চিন্তা করেনি, বলাও যা বিশ্বাস করেছে, উঠেছে, সে দাঁড়িয়েছে। আবার আমি যোহনের এই মার্কে 10:51 পদে দেখি, যখন সে বলল যে গুরু
আমি দেখিতে পাই, যিশু তাহাকে কইলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। ওই বিশ্বাস, যেই বিশ্বাসটা ওই খঞ্জ করেছিল। কিন্তু এবার এখানে যদি তুমি দেখো, এই অন্ধর বিশ্বাস লেভেলটা তুমি কোথা পাচ্ছ? অন্ধকে জিজ্ঞেস করেছে তুমি কি চাও, সে বলেছে আমি দেখতে পাই। এর বিশ্বাস আমরা যদি দেখি, সেটা সব দিকে তুমি বিশ্বাসের 47 পদ দিয়ে দেখো। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যিশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। বা 48 পদে, তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাকে ধমক দিল, মানে তাকে চুপ করতে বলছে। কিন্তু তার এতটাই বিশ্বাস, সে মানুষের চুপ করে নিতে ধমককে সে ভয় পায়নি। সে তখন কি করলো, কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। তার বিশ্বাস এতটাই, আজও আমাদেরকে অনেকে চুপ করে দেয় গ্রামগঞ্জে, এই রাত্রেবেলা আরাধনা করার দরকার নেই, আমাদের ঘরে ডিস্টার্ব হয়, আজও চুপ করে দেয়। আজও আমাদের এই গৌরীপুর আমাদেরকে চুপ করে দিচ্ছে, যেখানে চলবে না। যেমন ওই অন্ধকে চুপ করে দিয়েছিল, কিন্তু অন্ধ চুপ করেনি, সে আরও চেঁচিয়ে ঈশ্বরকে ডেকেছিল। ওই জন্য আজকেও আমরাও চুপ করব না। আমাদের স্থান পরিবর্তন হতে পারে। আজকে আমরা গৌরীপুরের জায়গায় হয়তো আগে নীলকুড়িয়ে আছি, কিন্তু আমাদের ঈশ্বরের জন্য উচ্চস্বরে তার আরাধনা করা আমাদের চুপ থাকবে না। যেমন ওই অন্ধ চুপ করেনি, তাকেও চুপ করাতে চেষ্টা করেছিল সেদিনে, আজও আমাদেরকে ঈশ্বরের কাজের জন্য লোক চুপ করাতে চায়। কিন্তু আজ ওই অন্ধ যেমন বিশ্বাসের সাথে চেল্লিছিল, তাই তার বিশ্বাসটাকে সুস্থ করেছিল। আজকেও আমরা সেই বিশ্বাস আর সাহসের সাথে ছিল। অন্ধও কিন্তু সাহস নিয়ে চেল্লিছিল, কারণ তাকে চুপ করতে বলছে। সে চুপ না করলে হয়তো তারা মারতেও পারতো, যে তোকে চুপ করতে বলি তবু তুই চুপ করছিস। কিন্তু সে মার খাওয়ার ভয় করেনি। তার লক্ষ্য ছিল, যিশুকে আমি ডাকবো, যিশু আমার কথা শুনবে, আমাকে সুস্থ করবে। তার লক্ষ্য ছিল এটা। তাই আমাদের লক্ষ্য, আমরা ঈশ্বরের আরাধনা করব, তার বাধ্য সন্তান হব, আর সেই কনান দেশে যাব। লোক যতই চুপ করাতে বলুক, আমরা কেউ চুপ করবো না, সেই অন্ধের মতো থাকবো আমরা, ঠিক আছে? তো সেই রকম বিশ্বাস নিয়ে আমরা তাকে ডাকবো। এই বিশ্বাসের লেভেলে সেই অন্ধ, যিশু তো সব শুনতে পাচ্ছে যে তাকে চুপ করতে বলছে, সেই স্বয়ং ঈশ্বর সব জানে, তবু সে চুপ করছে নি। ওই যে তার বিশ্বাস দেখে, ওই জন্য যিশু এই 52 পদে বলেছে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। এতটা বোঝা গেছে? এইবার আমি আবার যোহনে 5 অধ্যায়ে আসছি। এই যে খঞ্জ সুস্থ পেল, প্রথম দেখলাম সে মহাশয় সম্মান করেছে, দ্বিতীয় দেখলাম সে বিশ্বাস করেছে। আর একটা উজ্জ্ব ব্যাপার আছে। উজ্জ্ব ব্যাপারটা তুমি যদি পড়ো 5 অধ্যায় 4 পদটায়, এখানে সকলের কথাই বলছে, তাহারা জলসঞ্চলনের অপেক্ষায় থাকিত। আজকে ওই খঞ্জের মধ্যে ধৈর্য ছিল। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, 38 বছর চোখের সামনে দেখতে পাচ্ছে অন্য লোক সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তার ধৈর্য কমেনি। সে ধৈর্য ছিল যে একদিন না একদিন আমি ঠিক নামব। 38টা বছর সে ধৈর্য ধরেছিল। তার মধ্যে কোনো বিতৃষ্ণা আসেনি, তার মধ্যে হতাশা আসেনি। সে জানে একদিন না একদিন আমি ঠিক নামতে পারবো। আজকে ওই ধৈর্য আমাদের দরকার। আজকে সেই ধৈর্য, সেই খঞ্জের মতো এখন আমরা দেখতে পাচ্ছি। একবার গ্রামের পঞ্চায়েত বলছে হ্যাঁ ঠিক হয়ে যাবে, একবার পুলকরাই বলছে এই সপ্তাহতেই তোমরা যাবে, আবার বাধা। কিন্তু ওই ধৈর্যটা আমাদের দরকার আছে। হ্যাঁ, পরিত্রাণ ঠিক হবে, ঠিক যথাসময়ে যিশু আসবে। সেই অন্ধকে যেমন তুলেছিল, আমাদেরকেও আবার ওইখানে প্রবেশ করাবে। কিন্তু তাকে রেসপেক্ট করা জানতে হবে। আমাদের ইচ্ছা নয়, তার ইচ্ছায় আমাদেরকে থাকতে হবে। ওই ধৈর্য, সে যখন 38 বছর ধৈর্য ধরেছে, তার ধৈর্যের জন্যে দেখো তার ধৈর্যের ফলটা কীরকম। তার ধৈর্যের শক্তি এমন ছিল, স্বয়ং ঈশ্বরকে টেনে নিয়ে এসছে। তার জলকম্পনের প্রয়োজন হয়নি। কখন সেই স্বর্গদূত নামবে, জলে স্নান করবে, জলকম্পন হবে, তাকে কেউ নামাবে, তার প্রয়োজন হয়নি। স্বয়ং ঈশ্বরকে এসে টেনে নিয়ে এসছে তার ধৈর্যের শক্তিতে। আজকে আমাদের সেই ধৈর্য শক্তি থাকতে হবে। ওই স্বয়ং ঈশ্বর আমাদের জন্য আসবে, আমাদের জন্য যুদ্ধ করবে যে কোনো পরিস্থিতি। আমি শুধু গৌরীপুর এই গ্রামটা নিয়ে বলছি না, আমাদেরও যে দৈনন্দিন আরও অনেক পরিস্থিতি আছে, ধৈর্য, স্বয়ং ঈশ্বর আসবে। ওই যেমন একদিন আসবে এবং তুমি বুঝতে পারবে, তোমাকেও আমাদেরকেও বলবে উঠো চলিয়া বেড়াও। তখন আমরাও সেই সমস্ত সমস্যাকে পদতলে দলিত করে উঠে চলিয়া বেড়াবো। খঞ্জের সমান আছে, ঠিক আছে? তো ওই রকম অপেক্ষা রাখতে হবে। ধৈর্যের ব্যাপারে আমাদেরকে বাইবেল অনেক পদ আছে। রোমিও 12 খুলি, রোমিও 12 কী বলছে দেখি।
ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। ক্লেশে বলছে কষ্টেতেই ধৈর্য ধরতে হবে। ক্লেশ মানে কষ্ট পাওয়া, আনন্দতে ধৈর্য ধরতে বলেনি, বলছে কষ্ট। যখন তোমার কাছে কোনো হতা মানে আর আশা দেখতে পাচ্ছি না, এখন আমাদের অনেকের মনে হচ্ছে যে যা ঘেঁটে গেছে গৌরীপুরের সিচুয়েশানটা, কীভাবে আর ঢুকবো। ঈশ্বর বলছে এই ক্লেশেতেই তোমরা ধৈর্য ধরে থাকো। আর কি ধৈর্য ধরে থাকলেও হবে না, কী বলেছে? প্রার্থনায় নিবিষ্ট থাকো। ওই ক্লেশের জন্যে, ওই ক্লেশকে আমাদের দূর করার জন্য ধৈর্য ধরে থাকতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় নিবিষ্ট থাকতে হবে। অনবরত প্রার্থনা প্রার্থনা প্রার্থনা। প্রার্থনার শক্তি আছে অসম্ভব তো সম্ভব করার, প্রার্থনার শক্তি আছে যেটা হওয়ার নয় সেটাকেই করিয়ে দেখার। এটা হচ্ছে আমাদের ঈশ্বরের প্রার্থনা। আরও ধৈর্যের ব্যাপারে আমরা যাকবের 5 অধ্যায় 7 পদ থেকে পড়ি। এখানে খুব সুন্দর দৃষ্টান্তটা দিয়েছে ধৈর্য সম্পর্কে। যাকবের 5:7 পদ বলছে, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দীর্ঘ সহিষ্ণু মানে ওই ধৈর্য, ধৈর্য থাকো প্রভুর আগমন পর্যন্ত। মানে আমরা সবাই বিশ্বাস করি তো যে প্রভু আসছে, সেই প্রভুর আগমন পর্যন্ত আমাদেরকে বলছে ধৈর্য ধরে থাকো। দেখো এবার কেমন দৃষ্টান্তটা কত সুন্দর। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকো। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেন প্রভুর আগমন সন্নিকট। একটা কৃষক যখন গাছ লাগায় সেই ফলের জন্য সে কতদিন অপেক্ষা করে। এই যে ধান চাষ হচ্ছে, এখন ট্রাক্টর হয়ে রুয়া হয়ে গেছে, ওই ধানটা পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করে থাকবে। ঠিক আমরাও যেন সেই ধৈর্য ধরে থাকি, আমার প্রভু আমার জন্য আসবে। এই ধৈর্য, বাইবেলে আমাদের ধৈর্যের খুব ইম্পর্টেন্ট আছে। ধৈর্য আমাদেরকে ধরতে হবে, সর্ব বিষয়ে ধৈর্য থাকতে হবে। আমাদের তুমি মথির 24:13 বা মার্কের 13, যাকবের 5 অধ্যায় 7। এই ধৈর্য বিষয়ে সবদিকে ইম্পর্টেন্ট যেটা আমাদের সবাই আমরা জানি, এটা মথির 24:13 এবং মার্কের 13:13 লেখা আছে যে শেষ পর্যন্ত স্থির থাকো, তবেই পরিত্রাণ পাবে। আজকে এত যিশুর কাজ করছি, যদি একটা দিন আগেও যিশুর কাজ দিয়ে আমি বিশ্বস্ততা হারিয়ে ফেলি, পুরোটাই বৃথা। তাই আমাদের শেষ পর্যন্ত স্থির থাকতে হবে। তাহলে 3টে বিষয় আমরা শিখলাম। এবার আমি পরে পড়ছি সেই যোহনের 5 অধ্যায় আবার পড়ছি আমি। যাকবের 5 অধ্যায় 7 পদ, 7-8 পদ। তাহলে ঈশ্বরকে সম্মান দিতে শিখলাম এবং বিশ্বাস করতে শিখলাম, আর হচ্ছে ধৈর্য ধরা শিখলাম। ঠিক আছে, এবার আবার যোহনের 5 অধ্যায় পড়ছি। 9 পদ থেকে পড়ছি। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগলো। সেই দিন বিশ্রামবার, তখনকার দিনে বিশ্রামবার মানা হতো, আর সেই দিনে যিশু তাকে সুস্থ করেছে। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল তাহাকে যিহুদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিদেহ নয়। তুমি আজকে বিশ্রামবারে খাট বহন করছো, কোনো কাজ করাই উচিত নয়। সেই যিহুদীরা বলছো, কারণ অ্যাকচুয়ালি তারা ধর্ম করত, তারা একটা রীতিনীতির মধ্যে বাধা ছিল। 11 পদ, কিন্তু সে তাহাদেরকে উত্তর করিল, যিনি আমাকে সুস্থ করিলেন তিনিই আমাকে বলিলেন, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। 12 পদে, তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, সেই ব্যক্তি কে যে তোমাকে বলিয়াছে খাট তুলিয়া লইয়া চড়িয়া বেড়াও? কিন্তু যে সুস্থ হইয়াছিল সে জানিত না। এই আমি এই কথাটাই বলছিলাম, ও কিন্তু জানতো না যিশুর কথা, ওই জন্যই মহাশয় বলেছিল। ও যিশুর কথা কোনোদিন শুনেন, কিন্তু তবু সে সম্মান দিয়েছিল মহাশয়। আর সে অন্ধ শুনেছিল, সে ওই জন্য সে শ্রবণে বুঝে গেছিলো যিশু খ্রিস্ট, সেই খ্রিস্ট, সেই জন্য তাকে গুরু বলেছিল। আর এ তো জানেনি কোনোদিন, তবু মহাশয় বলে সম্মান দিয়েছিল। তো যাই হোক, কিন্তু যে সুস্থ হয়েছিল সে জানিত না তিনি কে, কারণ সেখানে অনেক পড়ছি। ফলত নাসরতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং এখানটা পড়ছি এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন। মানে আমরা কার দ্বারা পীড়িত হই? দিয়াবল কর্তৃক। ঈশ্বর থেকে আমরা কোনোদিন অসুস্থতা পাই না, এইটা একদম ক্লিয়ার আমাদের মনে গেঁথে নাও।
সর্বদাই আমাদের ঈশ্বর উত্তম পিতা, তার উত্তমতার উপরে আমাদের যেন কোনোদিন অবিশ্বস্ত না হয়। আমাদের জীবনে যা কিছু খারাপ মন্দ ঘটে আমরা শয়তানকে অ্যালাও করি, তাই সে সুযোগ পায়, ঘটায়। ঈশ্বর কোনো দিন আমাদের পরীক্ষা এই অসুস্থতা দেন না। ওই জন্য আমি তোমাকে এটা দেখালাম যে দিয়াবল কর্তৃক আমরা পীড়িত হই, নট ফর ঈশ্বর। আজকে ইয়োবকে পীড়িত ঈশ্বর করেছে না, ঈশ্বর অ্যালাও করেছে শয়তানকে। শয়তান বলেছিল কি যে তুমি একে সব কিছু দিচ্ছ তাই তোমাকে ভালোবাসে। তাহলে ঈশ্বর বলছে ঠিক আছে তুমি এর সব কিছু কেড়ে নাও, আমি দেখবো এর বিশ্বাসটা কোথায়। কিন্তু ঈশ্বর তো তাকে অসুস্থতা দেননি, শয়তান দিয়েছে, ঈশ্বর অ্যালাও করে। আজকে আমরা আমাদের জীবনে ঈশ্বর ছাতা হয়ে থাকে, আমরা যখন পাপ করি ছাতাটা ধীরে ধীরে সরে যায়, যখনই সরে যায় শয়তান সুযোগ পায় ঢোকার, আজ ঢুকে অসুস্থতা দেয়। ঈশ্বর কোনো দিন, এটা একদম মনে গেঁথে নাও, কখনো ঈশ্বর থেকে মন্দ জিনিস আসে না। বাইবেল বলছে তুমি দেখো যাকবের 5:17, হ্যাঁ যাকবের 1:17 দেখো, 1:17 সরি, হ্যাঁ যাকবের 1:17 দেখো, 1:17 দেখো ঈশ্বরের কাছ দিয়ে কী আসে, সমস্ত উত্তম দান। আমি তুমি যদি ওটা 13 থেকে পড়লেও বুঝতে পারবে। 13তে যেটা লেখা আছে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না। আর 17 পদে বলছে সমস্ত উত্তম দান এবং সিদ্ধ বর উপর হইতে আসে। ঈশ্বর থেকে কখনো মন্দ জিনিস আসে না, উত্তম জিনিসগুলো ঈশ্বর থেকে আসে, কারণ তিনি পবিত্র, তার মধ্যে মন্দ থাকতে পারে না। এই জন্যে একদম মনে এটা আমাদের ভিদ হয়ে যাক, তিনি উত্তম পিতা, তিনি শুধু আমাদের স্বর্গের পিতা নয়, উত্তম পিতা, উত্তম মানে সর্ব বিষয়ে উত্তম পিতা। এটা আমাদের মনে ভিদ হওয়া দরকার। ঈশ্বরের উত্তমতার উপরে আমাদের যেন বিশ্বাস থাকে, সন্দেহ না হয়। আচ্ছা 15 পদ পড়ছি যোহনের 5 অধ্যায় 15 পদ। 14 পদ তো পড়লাম যে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ। 15 পদ, সেই ব্যক্তি চলিয়া গেল ও যিহুদি দিগকে বলিল যে যিশুই তাহাকে সুস্থ করিয়াছেন। এবার সেই ব্যক্তি বলে দিয়েছে এবার যিহুদির দিকে, তার আগে জিজ্ঞাসা করেছিল তখন বলেছিল আমি জানি না, এবার জানতো না, হ্যাঁ এবার বলে দিয়েছে। যখন যিশুর সঙ্গে দেখা হলো তখন বলে দিল তোমার যাতে মন্দ ঘটে আর পাপ করো, তাকে বলে দিল, বলে দিয়ে চলে গেল। আর তারপরে এবারে যিহুদিরা এবারে জিজ্ঞাসা তখন জানে, তখন বলছে যিশুর কথা বলছে। আর এই কারণ যিহুদিরা যিশুকে তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারে এই সকল করিতেছিলেন। তখন ছিল বিশ্রামবার। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি না, যিশুর উপরে এই যে অত্যাচার, যিশু ছিল রীতিনীতির বিরুদ্ধে, তিনি রীতিনীতি পছন্দ করতেন না। তুমি যদি মতির 6 অধ্যায় 1 পদ পড়ো, সেখানে লেখা আছে, দেখো মতির 6 অধ্যায় 1 পদ পড়ো, সাবধান লোক দেহ ধর্মকর্ম করিও না। রীতিনীতি যিশু পছন্দ করতেন না, কিন্তু তারা সেই রীতিনীতির মধ্যে ছিল। ওই জন্য যিশু এক জায়গায় এক্সাম্পলও দিয়েছিল, ওই বিশ্রামবারে কাজ করেছিল বলে, যে তোমার যদি কুয়াতে তোমার মেষ পড়ে যায় বিশ্রামবারে, তুমি কি তাহাকে বাঁচাবে না? তখন তুমি কি মেষটা মরে যাবে তুমি চাইবে? তখন তারা উত্তর দিতে পারেনি। ঠিক আছে, এই রকম যিশুর প্রতি এই যিশু যেমন বিশ্রামবারে করেছিল বলে যিশুকে তারা আবার তাড়না করতে লাগে। কিন্তু যিশু তাহাদেরকে এই উত্তর দিলেন, আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। এরকম এই কথার মধ্যে এত ডিপ, বলছে আমার পিতা এখন পর্যন্ত কার্য করেছেন, মানে ঈশ্বর কখনো বসে থাকেন না, সবসময় সিংহাসনে বসে আছে, হ্যাঁ এরম নয়। তুমি যদি বিলাপের 3 অধ্যায় 23 পদ দেখো, সেখানে লেখা আছে প্রতি প্রভাতে আমাদের জন্য প্রতি প্রভাতে নতুন নতুন করুণা দেয়। মানে তাকে স্ত্রী ফিক্সড করে যে আজকে কী করুণা দেওয়া হবে, তার চিন্তা আছে। হ্যাঁ, সে বসে থাকার ঈশ্বর নয়, আমাদের ঈশ্বর অলসতার ঈশ্বর নয়, সর্বদাই কাজ করে। আর আমার ঈশ্বর হচ্ছে বিশ্রামবারের দরকার নেই। আর সেই ঠিক যিশু বলছে আমিও করিতেছি। এইবার গেছে যিহুদিদের মাথা গরম, ও বুঝে গেছে যিহুদিরা, তাহলে তো নিজেকে ঈশ্বর বলছে, নিজে ঈশ্বর বলেই দাবি করছে, বলে আমার পিতা কাজ করে আমিও করি। আরে কোনো মানুষ সবসময় কাজ করতে পারে? মানুষের তো বিশ্রাম দরকার। কিন্তু এখানে যিশু বলছে আমিও করিতেছি এখন পর্যন্ত। এই কারণ যিহুদিগণ তাহাকে বধ করিতে চেষ্টা করল, বধ মেরে দেবে, কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সম্মান করিতেন। হালেলুয়া। ঠিক আছে, ঈশ্বরের সমান, সমান, ঈশ্বরের সমান করছে। যদি কেউ, আমি যদি বলি আমি ঈশ্বর,
হ্যাঁ, ঈশ্বরের সমান যদি আমি করি তখন কি করবে লোকেরা? মারবে, তখন কার বিশাল ব্যাপার। মানে ঈশ্বরকে নিন্দা করছে, ঈশ্বরের সমান বলছে। তখন ঈশ্বর নিন্দা শাস্তি ছিল মৃত্যু, সেই জন্যই যিশুকে ক্রুশে দিয়া। শুধু বিশ্বাম্বার লঙ্ঘন করছে তা নয়, আবার ঈশ্বর সমান সমান করছে। তখন 19 পদ, অতএব যিশু উত্তর করে তাহাদের কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করতে পারে না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। এইখানে লুকিয়ে আছে বাধ্যতা, এইখানে শিক্ষা আছে বাধ্যতা। বলছে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারে না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। মানে পুত্র পিতাকে অনুসরণ করত, পিতা যা করবে সেটাও করবে। আজকে আমরা কাকে অনুসরণ করি? যিশুকে। যিশু যা করেছে আমাদেরকে তাই করতে হবে। তো এটাই হচ্ছে এই বাক্যে 19 পদে আমরা দেখতে পাই বাধ্যতা। যিশু তার নিজে এত বাধ্য ছিল, যেহেতু যিশু পিতাকে অনুসরণ করত। এখন আমরা সেই মথির 13 অধ্যায় 24 পদে দেখেছি যে আমরা আপন ক্রুশ তুলে যেন নিজেকে অস্বীকার করে যিশুকে অনুসরণ করি, তেমন আমাদেরকেও সেই বাধ্য হতে হবে। যিশুর বাধ্যতা ছিল অন্যরকম। তুমি যদি যোহনের 4 অধ্যায় 34 পদ দেখো, সেখানে দেখো যিশুর বাধ্যতাটা কীরকম ছিল, পিতার আজ্ঞা পালনটাকে সে কীভাবে দেখত। যোহনের 4 অধ্যায় 34 পদ দেখো। হ্যাঁ, যিশু তাহাদিওকে বলিলেন, আমার খাদ্য এই। মানে যে যিশু তার আজ্ঞা পালনকে নিজের খাদ্য করে নিয়েছিল, খাবার। আমরা খেয়ে যেমন তৃপ্তি পাই, যিশু হচ্ছে তার পিতার আজ্ঞা পালন করে সেই তৃপ্তিটাই পেত। ওই জন্য 34 পদে বলছে, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। আজকে আমরাও যখন যিশুকে অনুসরণ করছি, আমাদেরও যেন মানে লক্ষ্য থাকে যে ঈশ্বরের আজ্ঞা পালন করাটা। বাধ্য হতে হবে আমাদের, আর বাধ্য হলেই তবেই আমরা বিশ্বস্ত হব, আর তবেই প্রমাণ হবে আমরা ঈশ্বরকে প্রেম করি। এটা আমার কথা না, বাইবেল বলছে। তুমি যোহনের 15 অধ্যায় 14 অধ্যায় খুলো, 14 অধ্যায় 15 পদ দেখো কি বলছে। না ওটা না, যোহনের 14:15। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। শুধু মুখে প্রেম করি বললে হবে না, তার আজ্ঞা পালন করাটা প্রমাণ করে আমাকে বলতে হবে না আমি যিশুকে প্রেম করি, আমাকে মুখে বলতে হবে না। আমি যদি তার আজ্ঞা পালন করি ওটা যথেষ্ট প্রমাণ হয়ে যাবে আমি অলরেডি যিশুকে প্রেম করি। এই 14 অধ্যায় 23 পদেও সেম কথা লেখা আছে। 23 পদেও লেখা আছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। হালেলুয়া। যদি আমরা প্রেম করি, যদি বলছি যে যিশুকে প্রেম করি, যেন তার বাক্য পালন করি। প্রথম যোহন 3 অধ্যায় 23 পদ। মানে কে আজ্ঞা দিচ্ছে? পিতা ঈশ্বর, এটা বুঝতে হবে। আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র, মানে কার পুত্র? ঈশ্বরের পুত্র, পিতা ঈশ্বরের পুত্র, তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি। ওগুলো ভেঙে ভেঙে পড়তে হবে, তো বুঝতে পারবে, তবে মজা লাগবে। বাক্য পড়তে মজা তো ওখানে। আমরা যীশু খ্রিস্টকে পরস্পরকে প্রেম করে দিয়েছেন। আর যে ব্যক্তি তাহার আজ্ঞা সকল পালন করে সে তাহাতে থাকে, মানে পিতা ঈশ্বর আমাদের কাছে থাকবে ও তিনি তাহাতে থাকবেন, আমরাও তাতে থাকবো, ঈশ্বরের কাছে থাকবো। আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়েছেন তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগকে থাকেন।